রেকর্ড করে নিচ্ছি। ওকে, সো ঠিক আছে, সবাই কেমন স্ক্রিন দেখতে পাচ্ছেন? ওকে, ঠিক আছে। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে কি, এই যে মডিউলগুলো আমরা নিলাম সেগুলো আসলে আমরা কিভাবে ইউজ করতে পারি সেটা দেখবো আমরা। তো তার আগে আমি একটা কাজ করি, এই উপরে হেডারটাকে একদম, এটা খুব বাজে দেখাচ্ছে, এটাকে আমরা আপাতত ডিলিট করে দিই, লাগবে না, এটা আমাদের হেডার। আমরা হেডার ছাড়াই তৈরি, হেডার ছাড়াই থাকি আপাতত। এখান থেকে সেভ করে রাখি, আমাদের হেডার দরকার নেই আপাতত। ঠিক আছে, তো আপনার প্রয়োজন হয় আপনাকে হেডার তৈরি করতে পারেন। আমার মনে হয় আপনারা হেডার তৈরি করতে পারবেন, এখন হেডার তৈরি করে নিয়ে আসলে কারো কোনো প্রবলেম থাকার কথা না আই থিঙ্ক। যদি থেকে থাকে আমাকে অবশ্যই বলবেন, কোথায় সমস্যা আমি আপনাদের ক্লিয়ার করে দেবো এটা। এখন এখানে আসেন, আমরা উপরে তো হেডার, ওইটা বাদ আমরা হচ্ছে এই মডিউলটা নেবো। ঠিক আছে, এই কন্টেন্ট সেকশনটা কাজ করবো এখন। তো কন্টেন্ট সেকশনে কিভাবে কাজ করব? আমরা কন্টেন্ট সেকশনে কাজ করব হচ্ছে খুব সুন্দর করে, যেমন হচ্ছে আমাদের, এটা তো আমরা সবাই জানি যে আমরা একটা সেকশন নিব। সেকশনটা হচ্ছে এই কালার, রো হচ্ছে আমাদের সবুজ কালার। এখন আমরা এইখানে ক্লিক করে মডিউল নিব। তো এগুলো আমাদের অ্যাজ ইউজুয়াল মডিউল, আপনারা সবাই আই থিঙ্ক এগুলো প্র্যাকটিস করেছেন। কোন মডিউলটা কিভাবে কাজ করে আমি আপনাদের প্র্যাকটিস করতে বলেছি। ইভেন আপনারা হচ্ছে প্র্যাকটিস করেছেন আই থিঙ্ক। যদি না করে থাকেন এখনো, সামনে সময় পাবেন 2-4 দিন, কাইন্ডলি একটু প্র্যাকটিস করিয়েন, ঠিক আছে? মানে 2 দিন বলতে হচ্ছে শুক্র শনি 2 দিন সময় পাচ্ছেন আপনারা, সো এই প্র্যাকটিসটুকু আপনারা করিয়েন। এখন পর্যন্ত আমি ক্লাস 10 আপডেট দেই নাই। সো ক্লাস 10টা আমি আপডেট প্রয়োজনে কালকে দিব। সো ওই কালকের মধ্যে হলে আপনাদের এগুলো করে সাবমিট করতে হবে, ঠিক আছে? ট্রাই করবেন। ওকে, এখানে দেখেন আমাদের নতুন কিছু বিষয় আসছে, যেমন হচ্ছে এই যে ডিপি অ্যাজাক্স সার্চ, এটা মানে হচ্ছে এই যে আমাদের এখানে অ্যাজাক্স সার্চিং, অ্যাজাক্স করতে মানে একটা সার্চ বার থাকবে। অ্যাজাক্স সার্চটা হচ্ছে কি, যদি আপনারা, এটা হচ্ছে এইসব জায়গায় দেখতে পারবেন না, এইসব এই অ্যাজাক্স সার্চ দেখবেন হচ্ছে বিভিন্ন ই কমার্স ওয়েবসাইট গুলোতে, যেমন দারাজে থাকতে পারে, দেখি দারাজে যাই আমরা। ধরুন দারাজে আসলাম, ঠিক আছে, এখানে লিখলাম হচ্ছে গিয়েছে, এখানে অনেক কিছু, অনেক অনেক কিছু চলে আসছে। যাই হোক, এখানে আমরা ক্লিয়ার করে দিলাম। ওকে, এখানে আসলাম, এখানে লিখলাম হচ্ছে যে কি লিখলাম, কথার কথা মনে করেন যে উম, সে, আচ্ছা এটা লোড নেওয়া শেষ হোক, কারণ লোড না নিতে এটা আসলে ক্লিয়ার হবে না। লোডটা হয়ে যাক, আচ্ছা লোড হয়ে গেছে আই থিঙ্ক। ওকে, এখানে যে আপনি সার্চ করে ধরেন গিয়ে, এই যে আমরা লিখতে ধরেন ফ্যান সার্চ করে, যে ফ্যান, এখানে কি ফ্যান লেখা আসছে, মিনি ফ্যান, অনেক কিছু আসছে। যদি এগুলো সাজেস্ট করছে, এগুলো আসলে অ্যাজাক্স বলে না এদেরকে, যাকে বলা হয় যেমন সার্চ বারে যেমন এরকম চলে আসে, ঠিক আছে? তো অ্যাজাক্সটা হচ্ছে অনেকটা এরকম, যে আপনি এখানে যেটা সার্চ করবেন আপনার এখানে যে লেখা থাকবে, মানে সেই প্রোডাক্টটা এখানে চলে, যেমন দেখেন ফ্যান মোটর, এখানে যদিও ফ্যান মোটর জাস্ট টাইটেলটা আসছে, এই ফ্যান মোটর নামে যেই টাইটেলগুলো আছে এইটার আন্ডারে সব চলে আসছে। কিন্তু অ্যাজাক্সটা হচ্ছে কি, আপনার এখান থেকে প্রোডাক্টটা শো করবে, মানে আপনি এখানে যাই লেখেন, সে লেখেন আপনার হচ্ছে ক্যাপ, দেন যাই লেখেন আপনার এখানে অ্যাজাক্সটা মানে ক্যাপ লিখলেন, দ্যাট মিনস এখানে ক্যাপের প্রোডাক্টগুলো এই সার্চ বারে শো করবে। এটাকে বলা হচ্ছে অ্যাজাক্স, ঠিক আছে? এটাকে বলা হচ্ছে আপনাদের অ্যাজাক্স, মানে অ্যাজাক্স সার্চ, মানে ক্লিক করে আপনাকে ইন্টারপ্রেস করতে হবে না, আপনি জাস্ট এখানে সার্চ করবেন আর এই জিনিসগুলো এখানে সাজেস্ট করবে। ওটাকে বলা হচ্ছে অ্যাজাক্স সার্চ, ঠিক আছে? সো এই এই প্লাগইনটা দিয়ে এটাতে আমরা অ্যাজাক্স সার্চ করতে পারবো, যখন যদি আপনারা কখনো ই কমার্স বা হচ্ছে ই কমার্সের কাজগুলো করে থাকেন। ওকে, তারপর হচ্ছে আমরা যদি একটু নিচে আসি, এখানে আমাদের কি দেওয়া আছে, আমাদের দেওয়া আছে হচ্ছে এখানে ডিপি অ্যাক্সেস গ্যালারি, বার কাউন্টার। এটা ওপেন করে, এটা এটা কাজটা কি দেখেন, এই যে আমরা ওই যে কি করি, প্রোগ্রেস বার দেই, মনে আছে সেই প্রোগ্রেস বার? এখন প্রশ্ন হচ্ছে ভাই, এটা আমরা কিভাবে ইউজ করব? দেখেন প্রোগ্রেস বারটা আপনি এখানে দিলেন, দেওয়ার পরে একটু এখানে আসেন, আসার পরে খেয়াল করে দেখেন এখানে হচ্ছে লেআউট আছে, একটা লেআউট, এটা হচ্ছে একটা লেআউট। এখানে ক্লিক করেন, লেআউট টু দেখেন, এই লেআউট টুটা হচ্ছে এরকম, আবার সেই লেআউট গুলো আপনারা এরকম ভাবে চেঞ্জ করতে পারেন, ঠিক আছে? এটা হচ্ছে আপনাদের ইচ্ছা কিভাবে করবেন না করবেন। তারপর লেআউট টু দিলেন, দেওয়ার পরে ধরেন এটা 50% একটু কমায় দিলেন, ওই দেখেন, দেখছেন যে কমে যাচ্ছে, মানে যত বাড়াচ্ছিস তত কিন্তু বাড়তেছে। 50%, 60%, 50% 5টা, 60%-এ 6টা, সেম 70%-এ 7টা, যত পার্সেন্ট দেবেন ততটা বাড়বে আর কি। যদি এখানে 65% দিই, 7, 6, 5, 65% দিলাম, তাহলে তাহলে হচ্ছে ওই 7টা শো করছে আর কি। তো ওরকমই, হ্যাঁ, যদি আমরা 63% দিই, তারপরে 5টা, মানে 65-এর উপরে গেলে, সরি 6টা শো করছে এখন, ঠিক আছে? বুঝতে পারছেন তো? 5-এর উপরে গেলে হচ্ছে একটা সংখ্যা কাউন্ট করে নিবে।
এটা হচ্ছে কি ডিসপ্লে এমটি, মানে এই যে 100%-এর মধ্যে আপনি এখন কত পার্সেন্টে আছেন আর কি, ঠিক আছে। এটা হচ্ছে আপনি এই যে ডিসপ্লে শো করতে, এটা বাদ দিয়ে দেন, তাহলে শো করবে না। এটা নেন, আপনি কাস্টমলি করতে পারবেন, উইথ কন্ট্রোল করতে পারবেন, ঠিক আছে। এই যে এই চাক, এটা উইথটা কন্ট্রোল করতে পারবেন। তো দরকার নেই, এটা ওরকমই থাকুক, আপনি চাইলে এই জিনিসটা করে রাখতে পারেন। এখন ডিজাইন কিভাবে করবেন, এর লিংক মানে যে এখানে ক্লিক করলে কি হবে না হবে, ব্যাকগ্রাউন্ড, এটা টোটাল ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করবেন, কিভাবে করবেন না করবেন, ব্যাকগ্রাউন্ডে পরে আসছি। ডিজাইনে যাই, এখানে টেক্সট, এই যে টেক্সটটা আছে, টেক্সটটা আমরা এখান থেকে কন্ট্রোল করতে পারি। টাইটেল দেওয়া যাবে এখানে একটা, আই থিঙ্ক। সো কন্টেন্টে যাই দেখেন, কনফিগারেশন গেলে একটা টাইটেল দেওয়ার অপশন আছে। ধরেন আপনি এইচটিএমএল এ হচ্ছে এত পার্সেন্ট আপনি পারেন, ঠিক আছে, যেতাম সেই যে এইচটিএমএল চলে আসছে। এখন এইটাকে আপনি ডিজাইনে গিয়ে চেঞ্জ করে, যেমন টাইটেলটা হচ্ছে কি হবে, টাইটেল ফন্ট কি হবে, ফন্টের সাইজ কত হবে না হবে, সবগুলো বিষয় আপনি এখান থেকে কন্ট্রোল করতে পারলেন। এখন হচ্ছে যদি আমরা একটু নিচে আসি, পার্সেন্ট গুলো আসি, পার্সেন্টটা আসলে কোন কালার হবে না হবে সেটা আমরা এখান থেকে চাইলে হচ্ছে চেঞ্জ করতে পারবো, ঠিক আছে। লেখাটা, যে লেখাটা আমরা চাইলে এখান থেকে চেঞ্জ করতে পারছি। পার্সেন্ট টেক্সট কালার, আমরা নিচে আসি, দেখি আমাদের হচ্ছে পার্সেন্ট ফন্ট এই বিষয়গুলো আছে, কিন্তু আমাদের এই কালারটা চেঞ্জ করতে হবে, তাই তো। তো এই কালারটা চেঞ্জ করার জন্য দেখি আমাদের ব্যাকগ্রাউন্ড এক্সট্রা কোনো কালার পাচ্ছে কিনা। না, এখানে কোনো কালার নাই এখানে। ডিজাইনে চলে গেলাম, টেক্সট তো দেখলাম আমরা, সমস্যা নেই, কিন্তু আমার লাগবে হচ্ছে এই জিনিসটা লাগবে। সেখানে টাইটেল আছে একটা, টাইটেল চেঞ্জ করলাম, ফাইন 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 ফাইন, ঠিক আছে। আর এখান থেকে এটা গেলাম, এইটা দিয়ে গিয়ে হচ্ছে আমরা এই কালারটা দেখলাম, পার্সেন্ট টেক্সট কালার, মানে পার্সেন্টের এই কালারটা এখন আমাদের এখানে আসে নাই, তাই না। দেখি আমরা এই কালারটা আসলে কোথাও চেঞ্জ করা যায় কিনা। ফিল্টার, লাভ নাই, এখানে নাই হয়তো বা এটাও, ঠিক আছে। তাহলে আমরা কি করতে পারি, আমরা যেটা করতে পারি, এখানে ওইগুলো নাই, তাহলে আমাদের কিছুটা কাস্টম লিখতে হবে। তো আমরা যাই দেখি, যদি ধীরে ধীরে পেয়ে যাই তাহলে তো ভালো, না পেয়ে গেলে তো কিছু করার নেই আর। তো আমরা এখান থেকে কনফিগার দেখলেন যে কনফিগার এই বিষয়গুলো আছে আমাদের, তাই না। আমাদের হচ্ছে কাস্টম সাইজ, এখানে কালারটা শো করার কথা, অপশন থেকে টেক্সট আছে শুধু। আচ্ছা, তারপর আপনি এগুলো ওপেন করে দেখেন যে কোনোটা এখান থেকে আসলে পাওয়া যায় কিনা। এই যে, হ্যাঁ, এই যে এখান থেকে চেঞ্জ করা যাচ্ছে, যদি হিউ কালারটা চেঞ্জ করা যাচ্ছে। আর এইখান থেকে যদি আমরা যাই, তাছাড়া এর চেয়ে বেশি আর কি চেঞ্জ করা যাচ্ছে না হয়তো বা। বুঝতে পারছেন, এগুলো হচ্ছে জাস্ট আপনাদের এরকমই দেওয়া আছে, এখান থেকে উইডথটা তো কন্ট্রোল করতে পারবেন, টোটাল উইডথটা এখান থেকে ম্যাক্স উইডথ কত হবে না হবে এটা করতে পারছেন। এটা সেন্টার মেন্টার এরকম করে নিতে পারছেন। এটা হাইট কন্ট্রোল করতে পারছেন, মানে টোটাল ডিসপ্লের হাইটটা আর কি, ঠিক আছে। অনেক বড় হাইট হয়ে গেছে। ওকে, তারপর হচ্ছে আপনি এখান থেকে ধরেন বর্ডার দিতে পারছেন, ঠিক আছে। তো এই কালারটা আপনারা যে এখান থেকে চেঞ্জ করতে হবে, তাহলে এই ইউটিউব দিয়ে কালারটা চেঞ্জ করে নিতে হবে আর কি। বুঝতে পারছেন, এই যে সকল কালারগুলি পাচ্ছে। কিন্তু এটার অবশ্যই এটা তো অ্যাকচুয়াল সলিউশন না অবশ্য, এখানে অপশনটা দেওয়ার দরকার ছিল, সেটা দেয় নাই ওরা। এখানে পার্সেন্টের মধ্যে জাস্ট ফন্ট দেওয়া আছে, মানে জাস্ট লেখাটা চেঞ্জ করতে বলতেছে, কিন্তু এখানে আমাদের তো আরো চেঞ্জ করার প্রয়োজন, কালারটা চেঞ্জ করার প্রয়োজন, সেটা এখানে আমরা অ্যাড করে নাই, ঠিক আছে। তো যাই হোক, এরকম ভাবে আপনারা একটা আছে এরকম সেম ভাবে প্লাসে ক্লিক করবেন, ক্লিক করে আপনারা এরকম আরেকটা নিতে পারেন। ধরেন এইটাই আপনি ধরেন, একটা তো হবে না, এগুলো আমাদের নিতে কি হয়, দুইটা নিতে হয়, তাই না। এই যে বার কাউন্টার ক্লিক করেন, এই যে আরেকটা চলে আসছে। এইভাবে আপনারা এই কাজগুলোকে সুন্দর করে এখানে বসাই দিতে পারেন, ঠিক আছে। ফিল্টার থেকে যে আমি এই কালারটা চেঞ্জ করে দিলাম, সে ধরেন এই কালারটা দিলাম, এরকম বিষয়। সেম ভাবে ধরেন আমাদের আরো কিছু বিষয় আসছে, ধরেন গিয়ে যদি আমরা নিচে যাই, এখানে বার কাউন্টার আছে, ব্লক স্লাইডার আছে, টাইমলাইন আছে, তারপরে হচ্ছে ব্রেড ক্যাম্প আছে, অনেক অনেক কিছু বিষয় আছে। এখান থেকে আপনারা কাজ করতে পারেন চাইলে। এই যে ফ্যান্সি টেক্সট, টেক্সট আছে আমাদের, এই যে ফ্যান্সি টেক্সট, ঠিক আছে। এখানে গ্রেডিয়েন্ট হবে নাকি ব্যাকগ্রাউন্ড চিপিং হবে, মানে ওই যে ব্যাকগ্রাউন্ড আস্তে মানে ছোট করে দেখা যাচ্ছে আর কি কিছু একটা, এটা গ্রেডিয়েন্ট কালার হবে আর কি। এই যে হোভার করবেন, গ্রেডিয়েন্ট গ্রেডিয়েন্ট একটা ভাইব দেবে আপনাকে। বুঝতে পারছেন, এখানে আপনি আরো কিছু লেখেন। ওকে, তো এটা করার পরে এবার আমরা একটু ডিজাইনে যাই, দেখি এই যে ফ্যান্সি টেক্সট স্টাইলিং এ চলে গেলাম, দেখেন গ্রেডিয়েন্ট কালার, 1 নম্বর কালার দিলাম আমি এইটা, আর 2 নম্বর কালার দিলাম হচ্ছে আমি এইটা, দেখছেন সুন্দর একটা কিন্তু গ্রেডিয়েন্ট কালার পাচ্ছে। যে আমি সাইজটা একটু বড়, ডিরেকশনটা আমি একটু ঘুরাই দিই, তাহলে দেখেন এই যে লেফট থেকে রাইটের দিকে যাচ্ছে। স্টার্ট পজিশনটা একটু বাড়ায় দিই, এই দেখেন, দেখছেন এই যে, মানে গ্রেডিয়েন্ট কিন্তু হচ্ছে, ইন পজিশন একটু কমায় দিই, এই যে। এরকম আপনারা চাইলে গ্রেডিয়েন্ট করতে পারেন। টেক্সট সেটিংস থেকে আপনারা চাইলে ফন্ট সাইজটা একটু বাড়ায় দেখতে পারেন, দেখছেন এই যে কিন্তু গ্রেডিয়েন্ট কালার কিন্তু আছে আমাদের। তো এরকম সেম ভাবে ধরেন আমি এখানে গেলাম, আমি আরেকটা রো নিলাম, রো নিয়ে আমি আবার এখান থেকে একটা নিলাম। এভাবে প্র্যাকটিস করতে হয়, যখন আপনি প্র্যাকটিস করবেন, আপনি যখন জানবেন যে হ্যাঁ এটা গ্রেড করা যায়, তার মানে কি আপনি এখন এইটা যে কোনো জায়গায় আপনার
সুবিধা মতো আপনি ইউজ করতে পারবেন। তো আগে আপনাকে এভাবে রাফলি ইউজ করে দেখতে হবে যে কোনটার কাজটা কি। ঠিক আছে? এই যে ফিল্টারেবল গ্যালারি, আপনি যদি এটা দেন, এখানে ফিল্টারেবল গ্যালারি অ্যাড করতে পারবেন। নাম্বার অফ ইমেজ 20টা ইমেজ আছে। যদিও এখানে ফিল্টারেবল গ্যালারিতে আসলে এরকম একটা দিলে হয় না আমাদের, এটা টোটাল হচ্ছে একটা ডিরেক্ট একটা এই যে এখান থেকে চেঞ্জ করতে তিনটা নিছেন তো ভুলে, দেন তিনটা ভুলে নিয়ে ফেলছেন, এখন তিনটাকে আপনি চাচ্ছেন যে দুইটা দরকার আপনার, তখন এই যে এখানে ক্লিক করবেন, ক্লিক করে এখান থেকে দুইটা সিলেক্ট করলে দুইটা হয়ে যাবে। ঠিক আছে? এখানে ক্লিক করে আপনি পুরো রো ধরতে পারবেন, আর এই যে এখান থেকে আপনি একটা কলাম ধরতে পারবেন। এখন আপনি চাচ্ছেন যে ভাই আমি ওই যে বলছিলাম এটা আপনাদের হয়তো বা, যে এই দুইটা কলাম আপনি চাচ্ছেন যে এটাকে একটু ছোট একটু বড় করে নেবেন। সেক্ষেত্রে আপনি এখানে ক্লিক করবেন, ক্লিক করার পরে যে প্রথম কলামকে ধরবেন, ধরার পরে আপনি এবার ওই যে ডিজাইন থেকে সাইজিংটা এখানে আর দেয় নাই। বুঝতে পারছেন মানে এটা আসলে ওরকম করার কোনো অপশন আর রাখে নাই। কিছু করার নাই, কি আর করার, আমরা দেখি কতটুকু কি করা যায়। এখন সে আমরা যেটা চাচ্ছিলাম, এটাকে আমি একটা কলাম নিব এখন, তাই না? একটা কলাম নিলাম, এখানে যাই, এখানে আমাদের কি আছে, আম, এই যে ফিল্টারেবল গ্যালারি, আমরা ওই যে যেটা দেখছিলাম এতক্ষণ, মনে আছে? ওইটা হচ্ছে ফিল্টারেবল গ্যালারিটা চলে আসছে। আপনার এখন ইমেজ আপলোড করতে হবে। নাম্বার অফ ইমেজ, কয়টা ইমেজ আসলে 20টা ইমেজ দিলাম, তা আপনার ওয়েবসাইটে 20টা ইমেজ থাকলে সে 20টা ইমেজ সুন্দর করে এখানে চলে আসবে। আমার এখান থেকে জাস্ট একটা ইমেজ আপলোড করা, তাই একটাই শো করতেছে এখানে। যদি এখান থেকে আসেন, ডেটা, ডেটা সোর্স, অফসেট নাম্বার, ডেট, এটা না, এটা না, চারটা কলামে শো করবে, ঠিক আছে। মিডিয়াম সাইজ, এলিমেন্টসে যাই, এলিমেন্টস কি বলতেছে, শো অল ইমেজ ফিল্টার, মানে অল ইমেজ একটা ফিল্টার থাকবে আর কি। তো এটা আমাদের এখন শো করছে না, কারণ হচ্ছে আমাদের ইমেজগুলো এখানে আসলে অ্যাড করা নাই। আমরা ওয়েবসাইটে যত ইমেজ আপলোড করবো ইমেজগুলো এখানে চলে আসবে। বুঝতে পারছেন? এটা হচ্ছে একটা ফ্যাক্ট। যদি এটা বেসিক ম্যাক্সিমাম টাইম হচ্ছে আপনার পোর্টফোলিও টাইপ, গ্যালারি টাইপ ইমেজ এগুলোতে ইউজ করা হয় বেশি। ডিজাইনে যান, ডিজাইন থেকে আপনি আবার এই ক্যাটাগরিটা সব চেঞ্জ করে নিতে পারবেন। রো ফুল উইথ করব কিভাবে? 100% করে দিবেন। রোকে করা যায় এখানে, আহ রোকে করতে পারি আমরা চাইলে, দেখেন এখান থেকে চাইলে হচ্ছে আমরা রোকে ধরে, এই যে রোকে ধরে আমরা ডিজাইন থেকে সাইজিং থেকে করতে পারি। এই যে এর উইথটা ধরুন আপনি এখন কিন্তু 100% আছে, বলতে পারেন ভাই এখন তো 100% আছে, চাইলে আপনি এখানে 100 না, এখানে আপনি 150% নিতে পারেন। বুঝতে পারছেন? এটা হচ্ছে শক্তি আছে। বুঝতে পারছেন? এটা এখন বড় হয়ে গেছে, সেরকম আপনি 100-150% করেও কাজ করতে পারবেন। তো এটা কোনো সমস্যা নাই। তো ওইটা কোনো বিষয় না, আমরা এটা ধরছি, আবার এটাকে ধরে আমরা ডিজাইনে চলে গেলাম, এখানে সাইজিং 150% করা আছে। ঠিক আছে? তো এরকম এই যে উইথ ম্যাক্স উইথ বাড়াতে পারেন, এই যে ম্যাক্স এই দেখেন বাড়াইছি। ঠিক আছে? এখন দেখেন এটা কত বড় হয়ে গেছে, ঠিক আছে? কত বড় হয়ে গেছে এখন। তো এরকম আপনি চাইলে রোয়ের উইথ বাড়াতে পারেন। ওকে, ঠিক আছে। এখন আমরা যেটা করব, এটা তো গেল আমাদের। ওকে, এখন হচ্ছে আমরা এরকম ভাবে আপনারা যেটা যেটা নিয়ে কাজ করবেন সেটা সেটা এখানে দেখে নেবেন। ঠিক আছে? আপনার সুন্দর করে আবার এখানে গেলাম, এখানে গিয়ে ধরেন আমি আবার একটা নিলাম। এইভাবে প্র্যাকটিস করতে হবে, আমি জাস্ট প্র্যাকটিসটা দেখাচ্ছি আপনাদের। সো ডিপি তে দেখালাম, ডিপি তে গেল, এখানে দেখেন ডিপি ফ্লোট ইমেজ তো আছে আমাদের একটা অপশন, এই যে ফ্লোটিং ইমেজ, এখান থেকে দেন একটা ইমেজ আপলোড করেন, সেই ইমেজটাকে আপনি ফ্লোটিং করবেন, এখানে ক্লিক করেন, দেন আমার যেটা আছে আমি এটাকে ফ্লোট করব। এই যে ফ্লোটিং, এটা ফ্লোটিং স্টাইল করব আমরা এখন। So, এরকমই, হ্যাঁ। এখানে যদি যান ডিজাইনে চলে যাবেন, ইমেজ অ্যানিমেশনটা দিয়ে দেন, অ্যানিমেশন দিলে কি হবে না হবে। আর হচ্ছে এই যে ফ্লোটিং ইফেক্ট কি আপ এন্ড ডাউন হবে নাকি লেফট রাইট হবে, দেন আপ এন্ড ডাউন করে দিলেন। অ্যানিমেশন দিলে হবে না। ডিউরেশন কি 4 সেকেন্ড হবে, 400 মিলি সেকেন্ড, 4000 মিলি সেকেন্ড মানে 4 সেকেন্ড হবে। পজিশন, ইমেজ পজিশন সব ঠিকঠাক আছে, ধরেন আমি এখান থেকে একটু এটাকে একটু এদিক নিলাম, ভার্টিক্যালটা একটু উপর নিচ করে দিলাম। ঠিক আছে, বাস। এবার হচ্ছে সেভ, এন্ড এখান থেকে চাইলে হচ্ছে আপনি আরেকটা ইমেজ নিয়ে এরকম করতে পারেন, আমি এখানে সেভ করে দিলাম। এখন সেভ করে এটাকে আবার প্রিভিউ প্রিভিউ করে অন্য পেজে দেখতে হবে। ঠিক আছে? এই পেজে দেখলে হবে না, এখান থেকে গিয়ে প্রিভিউ করে অন্য পেজে দেখতে হবে। এটা ভিউ করি আমরা, সেভ হয়েছে। হ্যাঁ, ওই দেখেন ফ্লোট হচ্ছে কিন্তু। ঠিক আছে? যে উপর নিচে ফ্লোট হচ্ছে, সেরকম আপনারা ফ্লোটিং করতে পারেন চাইলে। ঠিক আছে? ইমেজ দুইটা চলে আসলো কেন, আই ডোন্ট নো। জায়গায় যে ফ্লোট কিন্তু হচ্ছে। ঠিক আছে? এই এই জিনিসটা হচ্ছে আপনাদের, এটা একটা টাস্ক বলতে পারেন। তো প্র্যাকটিস করার জন্য এগুলো আসলে বিকল্প তেমন কিছুই নাই। বুঝতে পারছেন? প্র্যাকটিস আপনাকে মাস্ট বি করতেই হবে। আচ্ছা, ওকে। তারপরে আমি আবার এখানে ক্লিক করলাম, আমি কিন্তু একটা রো এর মধ্যে সব অ্যাড করতেছি। ঠিক আছে? চাইলে আপনি আলাদা আলাদা সেকশন নিতে পারেন।
দেখেন আমাদের একটা সেকশনের মধ্যে, একদম একটা সেকশনের মধ্যে আলাদা আলাদা রো নিয়ে কাজ করতেছে। তারপর এখানে আপনাদের কি আছে, এখানে আছে হচ্ছে গিয়ে আপনাদের ডিপি তে গেলাম, ডিপি আর দেখাচ্ছি না। এখানে সুপ্রিম কিছু দেখি আমরা, এই যে সুপ্রিমের মধ্যে যখন আসবো, ধরেন সুপ্রিমের মধ্যে অ্যাডভান্স ট্যাব আছে। এই যে ট্যাব, আমরা এখানে ট্যাব সিস্টেম নিতে পারি। সবাই জানি আমরা ট্যাবে যেরকম ট্যাব থাকে, তো এরকম হচ্ছে আমরা ট্যাব নিয়ে যে কাজ করতে পারি চাইলে। ঠিক আছে, এরকম ট্যাব টাইটেল চলে আসছে। ওকে, ট্যাবের আইকন ইমেজ আমরা অ্যাড করতে পেরেছি, এই আইকন দিলে আইকন হবে, এই যে ট্যাবের আইকন দিতে পারবো আমরা। এখানে আমরা চাইলে আইকন দিতে পারবো, চাইলে হচ্ছে ইমেজ দিতে পারবো, মানে যখন যেটা প্রয়োজন আমরা এখানে অনায়াসে ইউজ করতে পারবো। চাইলে যদি এখানে আইকন দিতে চান, আইকন সিলেক্ট করে আপনাকে এখানে কন্টেন্টে গিয়ে আইকনটা, এই যে আইকনটা দিতে হবে, এতে ইমেজ গেল। কন্টেন্ট আচ্ছা লিখতে হবে, সরি। ট্যাব আইকন, এখানে যদি যায়, যে একটা হচ্ছে ইনঅ্যাক্টিভ স্টেট আর একটা হচ্ছে অ্যাক্টিভ, মানে অ্যাক্টিভ অবস্থা কি থাকবে, ইনঅ্যাক্টিভ অবস্থা কি থাকবে, মানে ওয়ান কাইন্ড অফ এলিমেন্টের মতোই, যে ট্যাবের বিষয়গুলো আপনি এখান থেকে কন্ট্রোল করতে পারবেন। ঠিক আছে, এখানে হয় আইকন অথবা ইমেজ, এটাই বলতেছে। ইমেজ নিলে ইমেজ, আইকন এই যে ইউজ আইকন দিলে এখান থেকে আইকন ইউজ করা যাবে। বুঝতে পারছেন এইটাই। এখন এখান থেকে আমাদের আরো অনেক বিষয় আছে, অনেক, যেমন হচ্ছে আমরা এখানে যদি যাই, ডিজাইনটা আমরা এখান থেকে করতে পারবো। যেমন ট্যাবস এর সাবটাইটেল, যেটা হচ্ছে সাবটাইটেল, এটা কি করব আমরা, ট্যাবস আমরা কি ডিজাইন করব, সব এখানে আসলে পড়লেই বোঝা যায়। হ্যাঁ, এগুলো আসলে আহামরি তেমন কিছুই না, সব এখন অ্যাজ ইউজুয়াল বিষয়। যদি আমরা এখানে একটা একটা সেকশন অ্যাড করলাম, এখানে মধ্যে আরেকটা দিই, এখানে গেলাম, এখানে যদি আরেকটা ট্যাব চলে আসছে, সেম ভাবে আমরা এখানে আবার চেক মার্ক করলাম, এরকম ভাবে আপনি মাল্টিপল ট্যাব এখানে ইউজ করতে পারবেন। বুঝতে পারছেন, যে ট্যাব দিয়ে দিলাম, এখানে ক্লিক করলে এটা, এখানে ক্লিক করলে এটা, এরকম মাল্টিপল ট্যাব চালিয়ে ইউজ করা যাবে। তো এটাকে আপনারা আরো আরো যেমন দেখেন আমি এখন এই মডিউলটা ইউজ করব, তো যেটা বলতেছিলাম, এটাকে আপনারা আরো আহ, মনোমুগ্ধকর করে তৈরি করে ফেলতে পারবেন। আমি এখানে ক্লিক করলাম, এখন আমি এখানে আসি, স্টাইলে গিয়ে আমি যদি এটা পজিশনটা একটু চেঞ্জ করার চেষ্টা করি, দেখি আছে কিনা। কন্টেন্টে তেমন কিছু নাই, তাহলে মানে যে সেন্টারমেন্টাল করা যায় আর কি, আমি সেটা খুঁজতেছিলাম, যে সেন্টার করা যায় কিনা, মানে এই লেখাগুলো, এই জিনিসগুলো মাঝখানে আনা যায় কিনা, যেটা আমাদের এই সাইজিং মেবি পসিবল। আহা, আসছে না, আসছে না, আসছে না, আসছে না, আসছে না। ট্যাবস উইপার উইথ কন্ট্রোল করতে পারবো আমরা চাইলে। ওকে, উইথ দিলাম 100%ই। এই যে সেন্টার, ট্যাবস রেপার, রাইট সেন্টার, সেন্টার যদি দেই আমরা, এটা আসার কথা। সেভ করে দেখি, আমাদের হয়তো লাইভে আসতে পারে, দেখি কি আসে। তো এই বিষয়গুলো, হ্যাঁ আপনার হচ্ছে বিষয়গুলো এইভাবে সবাই, এভরি ওয়ান এই বিষয়গুলো হচ্ছে ট্রাই করবেন। ওকে, যেখানে ট্যাবটা আসে নাই, সেভই করা হয়নি আমার এখানে, এই যে সেভটা করাই হয়নি। বাই দ্য ওয়ে, আপনারা এইভাবে মানে আপনাদের মাথায় যেটা খেলে, যেটা মনে আসে, ওইটাই করবেন। আমি দেখাচ্ছি মনে হচ্ছে আরে ভাই এটা তো খুবই ইজি, এগুলো তো মানে চোখ বন্ধ করলেই পারবো। তো চোখ বন্ধ করার আগে চোখ খুলে খুলে শিখতে হবে, তারপরে চোখ বন্ধ করে পারবেন। এই ট্যাব চলে আসছে, ঠিক আছে, এই ট্যাব সেন্টার আসে নাই, যাই হোক, সেন্টার হয়তো অপশনটা এখানে দেওয়া নেই ওদের। তারপর আমরা যদি এখানে আসি, আমাদের আর কি নিতে হবে, আমি আরেকটা কলম নিলাম, রো নিলাম, রো নেওয়ার পরে এখানে আমাদের সেম, এখান থেকে আপনারা এগুলো সব ট্রাই করবেন। মুখস্থ করতে হবে না, এগুলো দেখলে এক একটার পিছনে যদি আপনি 5 মিনিট সময় দেন, হয়তো আপনি 2 দিনে মনে করেন মোটামুটি 5-6 ঘন্টা সময় দিলে এখন অনেক কিছু আপনি, মানে অনেকগুলো জিনিস আপনি কিন্তু এক্সপ্লোর করে ফেলতে পারতেছেন। ঠিক আছে, এই বিষয়গুলো দেখবেন আপনারা। এখান থেকে গেলাম, ধরেন কি এখানে সুপ্রিম মেশিনারি গ্যালারি আছে, সুপ্রিম মেনু আছে, তারপর হচ্ছে সুপ্রিম শেপস, কিছু শেপ আছে, আমরা চাইলে শেপ নিতে পারি, যেমন সার্কেল আছে, চাইলে আমরা এখানে অনেক অনেক শেপ আছে, রেক্টেঙ্গুলার নিতে পারি, রেক্টেঙ্গেল আর কি, চাইলে আমরা ট্রাপিজয়েড নিতে পারি, দেখছেন। এই বিষয়ে কিন্তু অন্য অন্য জায়গায় ছিল না, সার্কেল নিতে পারি। মাঝে মাঝে এরকম প্রয়োজন হয় আমাদের, ব্লগ এই দেখেন এরকম কিছু ডিজাইন করা আছে, এরকম কিছু ডিজাইন আমরা নিতে পারি, চাইলে এগুলোর উপর আমরা কন্টেন্ট পজিশন দিয়ে বসে ভালো কাজ করতে পারি। সাইজ ছোট বড় করতে পারবো আমরা। এগুলো মাঝে মাঝে দেখবেন যে অনেক ডিজাইনের পিছনে এই সব ডিজাইন, মানে ডিজাইন গুলো থাকে আমাদের। ডায়মন্ড, এটা হচ্ছে ডায়মন্ড ইফেক্ট, এটা হচ্ছে কি প্যারালোগ্রাম, মানে এই রম, কি যেন এটা বলা হয়, সামান্তরিক, বা হচ্ছে আমরা দেখি এখানে ওভাল, মানে এটা হচ্ছে ই দেওয়া আছে, ওভাল দেওয়া আছে। তো সেম এখানে ট্রাইঙ্গেল দেওয়া থাকে, ট্রাইঙ্গেল পাবেন। এই ট্রাইঙ্গেল আমরা আগে তৈরি করতাম অনেক কষ্ট করে, তাই না? এখন তৈরি করা লাগবে না, এখন এখান থেকে আপনি শেপে ডিজাইন যান, শেপের কালার চেঞ্জ করতে পারবেন, চাইলে শেপে বর্ডার দিতে পারবেন, এভরিথিং এখানে দেওয়া আছে, কি করবেন আপনি, ঠিক আছে, সব দেওয়া আছে।
আপনি আপনার মনের মাধুরী মিশিয়ে চাইলে শ্যাডো ম্যাডো সব দিতে পারেন। যে কাজগুলো হচ্ছে আপনারা প্র্যাকটিস করবেন। ঠিক আছে, এই আমি সবার উদ্দেশ্যে বললাম যে এই কাজগুলো আপনাদের অবশ্যই প্র্যাকটিস করতে হবে। কারণ প্র্যাকটিস না করলে ভাই আপনি যতই বুঝদার মানুষ হয়ে যান না কেন, আসলে আপনার পক্ষে সম্ভব না। প্র্যাকটিস যত করবেন তত আপনার এগুলো আয়ত্তে চলে আসবে। তারপরে এটা গেল আমাদের সুপ্রিম গেল। সুপ্রিম গেল, এসেনশিয়ালের মধ্যে দিয়ে আসি আমরা। এসেনশিয়ালে ক্লিক করলে আবার এসেনশিয়াল গুলো ওপেন হবে, বুঝতে পারছেন? মানে এসেনশিয়াল বিষয়টা পুরো আলাদা, মানে এসেনশিয়াল ক্লিক করলাম তারপর আবার এসেনশিয়াল ওপেন হলো। এখানে দেখেন আপনার হচ্ছে এই স্লাইডার, কিউব স্লাইডার এখানে অ্যাড করতে পারবেন। এই ফিচারগুলো আমার সুন্দর করে এখানে দেওয়া আছে। তারপর আমাকে বলেন দেখি আপনারা যে এতক্ষণ যে মডিউলগুলো দেখালাম, আপনারা এইভাবে এভাবে মডিউলগুলোকে মানে দেখতে পারবেন তো, যে কোন মডিউলের কাজটা কি, কিভাবে কাজ করে না করে, এগুলো সবাই দেখতে পারবো তো নাকি? কি মনে হয় আপনাদের, বলেন দেখি, চ্যাট বক্সে একটু বলে দেন। হ্যাঁ, ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার, নাইস। ওকে, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। ওকে, ফাইন। এইবার আসেন আমরা হচ্ছে আমাদের পরের পার্টে মুভ করব। পরের পার্ট বলতে এই পার্টে আর কি। এখন আমাদের এরকম প্রয়োজন হবে যে ভাই আমরা তো ডেমো ইম্পোর্ট করতে পারি না, ডেমো কিভাবে ইম্পোর্ট করব? আমি আপনাদের এখন দেখাই দিলাম কিভাবে সেকশন নিতে হয়, কলাম নিতে হয়, রো নিতে হয়, এগুলো দেখালাম। এখন আসি, ধরেন গিয়ে আমি চাইলে এটা একটা ব্যাকগ্রাউন্ড কিভাবে দিতে পারি, আমি ব্যাকগ্রাউন্ড দেখানো হয়নি এখনো। এটা ধরলাম, ধরার পরে দেখেন এই সবসময় কন্টেন্টের মধ্যে নিচে ব্যাকগ্রাউন্ড পেয়ে যাবেন। এখানে তিনটা বিষয় আছে, তিনটা না আর কি, অনেক বিষয় আছে। এটা হচ্ছে কালার, জাস্ট আপনি এখানে ক্লিকের মাধ্যমে নতুন কালার দিতে চাইলে এখানে ক্লিক করুন, অথবা আপনি এখানে যে কোনো কালার ইউজ করতে পারেন। ঠিক আছে, যদি আপনি নতুন কালার দিতে চান, তাহলে তো এই যে এখানে ক্লিক করে কাস্টম কালারটা এখানে পেস্ট করে দিলে হয়ে যাবে। আর যদি এখান থেকে দিতে চান দিতে পারেন, গ্লোবাল থেকে যদি কোনো সেট থাকে সেটা ইউজ করতে পারেন, রিসেন্ট কালার থেকে ইউজ করতে পারেন, অ্যাজ ইউ উইশ। যদি আপনি ইমেজ দিতে চান, ইমেজ দিলে আপনাকে এখানে 3 নাম্বারটা আসতে হবে, এখানে ইমেজ আপলোড করতে পারবেন চাইলে। এই যে আমি এটাই দিচ্ছি, একটা ইমেজ আছে, এই দেখেন একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ দিয়ে দিছে, ঠিক আছে। সো এখন কি, কালারের উপরে ইমেজ, কিন্তু আপনি চাচ্ছেন কি শুধু ইমেজ থাকবে, সেক্ষেত্রে আবার কালার আসলে এই যে ডিলিট করে দিবেন, এই যে ডিলিট আইকন আছে, ডিলিট করে দিয়ে কালারটা চলে যাবে। ঠিক আছে, এটা গেল হচ্ছে আমাদের ইমেজের বিষয়। চাইলে আমরা ভিডিও দিতে পারি, এখান থেকে আমরা এখান থেকে MP4 ভিডিও আপলোড করতে পারি, অথবা আমরা চাইলে এখানে ইউটিউবের ভিডিও দিতে পারি। দেখেন ইউটিউবের ভিডিও দেওয়ার কিন্তু অপশন এখানে আমাদের নাই। কিভাবে দিব, আমরা এখানে ক্লিক করে এই যে ইনসার্ট ইউআরএল, এখানে সেই লিঙ্কটা দিয়ে দিলেই আমাদের কিন্তু ভিডিও অ্যাড করা হয়ে যাবে। বুঝতে পারছেন? এখানে একটা ভিডিও আছে, এই শহরের দুটি গান কি একটা চলে আসছে। তো এইভাবে আমরা চাইলে হচ্ছে ভিডিওগুলো এখান থেকে ব্যাকগ্রাউন্ডে অ্যাড করতে পারি চাইলে। এই যে ভিডিও কিন্তু অ্যাড হয়ে গেছে। যদি এটা একটা ইরর শো করে, মানে ইরর থাকে একটা এটা, তো আমরা এটা কেটে দিলাম। তারপর হচ্ছে আমাদের এটা হচ্ছে অনেক, আমি এই ইমেজটা কেটে দিচ্ছি, লাগবে না। ওকে, আমি এখানে আসি এবার, প্যাটার্নে আসলাম। ভাই ইমেজ ওভারলে দিব কিভাবে? আচ্ছা, ইমেজ ওভারলে যাচ্ছি আমরা ধীরে ধীরে। এখন দেখেন আমরা এখানে গেলাম, এখানে গিয়ে হচ্ছে আমরা এখানে প্যাটার্ন দিতে পারবো। এখানে আমাদের অনেকগুলো প্যাটার্ন, এই যে প্যাটার্ন অপশন আছে, আমরা এখানে সুন্দর করে প্যাটার্ন অ্যাড করতে পারবো। ঠিক, অনেক টাইপের প্যাটার্ন আছে আমাদের, যে কোন প্যাটার্ন আপনি এখানে দিয়ে দিতে পারেন। ইভেন প্যাটার্নের কালার চেঞ্জ করতে পারেন, প্যাটার্নের ডিজাইন চেঞ্জ করতে পারেন, এভরিথিং আপনাদের এখানে আহ স্বাধীনতা আছে। ওকে, আমরা এখানে আবার চলে গেলাম, আমরা আবার এই ডিজাইনটাকে ধরছি, ধরার পর আমরা এখানে গেলাম। এটা মানে হচ্ছে মাস্কিং করবেন, মানে হচ্ছে আপনি একটা ধরেন গিয়ে আমি এখান থেকে এটা আপাতত কেটে দিলাম, কোনো প্যাটার্ন। আচ্ছা, মাস্কিং হয়ে গেছে অটোমেটিক। আমি এখান থেকে কালার দিচ্ছি, একটা কালার আমি এখান থেকে চুজ করলাম। এই দেখেন কালারের উপর, আচ্ছা প্যাটার্নটা কাটছে না কেন, যাক এটা পরে দেখছি। এই দেখেন কালারের উপর একটা মাস্ক পড়ে গেছে, একটা মুখোশ পড়ে গেছে। সেই মাস্কিং গুলো আপনি এখান থেকে অ্যাড করে দিতে পারেন। এই দেখেন একটা মাস্কিং দেখাচ্ছে এখানে, এখানে অনেক অনেক মাস্ক, কি দিয়ে মাস্কিং করবেন সব এখানে আছে। বুঝতে পারছেন? এগুলো আমরা হচ্ছে, আচ্ছা এগুলো কেটে দিই আমি। এটা প্যাটার্ন তো কেটে দিচ্ছি, তাও এখানে প্যাটার্ন শো করছে কেন? আচ্ছা, যে প্যাটার্ন আছে আমাদের, অনেক টাইপের প্যাটার্ন আছে, এগুলো ক্লিক করলে আপনি যে প্যাটার্ন পাবেন, সরি মাস্কিং পাবেন, মানে এটাতে মাস্ক হয়ে যায় উপরে আর কি। ঠিক আছে, এখন আপনাদের প্রয়োজন হতে পারে যে ভাই আহ ওকে, ব্যাকগ্রাউন্ড আমরা ওভারলে কিভাবে দেবো, তাই না? তো আমি নতুন একটা সেকশন নেই, দেখতে ভালো দেখা যাবে, আপনারাও সুন্দর করে ওপেন করতে পারবেন। নিলাম, এখন আমি ধরেন এটাকে আসলে আমি হচ্ছে যেটা করবো, বা এই গানটা একটু ব্যাকগ্রাউন্ড প্লে করে দেখান দেখি। এখানে ভিডিওটা একটু ইরর শো করে, হ্যাঁ আমাদের ডিরেক্ট ভিডিওটা আমরা ইউজ করতে পারি না। আমি দেখি আসলে ওভারলেটা কিভাবে দেখানো যায়। ওকে, ধরেন আমি এখান থেকে আপাতত যে কোনো একটা মডিউল দিলাম, কারণ মডিউল না দিলে এটা স্থায়ী থাকে না।
আমরা এখানে ক্লিক করলাম, ক্লিক করার পরে ব্যাকগ্রাউন্ডে চলে গেলাম, ব্যাকগ্রাউন্ডে গিয়ে হচ্ছে আর যেটা বললেন যে গান অ্যাড করার জন্য, আসলে গান আমাদের এখানে শো করে না, জাস্ট ব্যাকগ্রাউন্ডে কখনো গান বাজে না, হ্যাঁ, কোনো সাউন্ড হয় না। কাস্টম ফন্ট অ্যাড করব কিভাবে, যদি দেখাই দিতেন, হ্যাঁ দেখাবো। ওকে, এখন আমরা এখানে আসি। এখানে আমরা চাইলে পার্টিকেল অ্যাড করতে পারি, এখানে অনেক পার্টিকেল আছে, সুন্দর সুন্দর পার্টিকেল, কোথায় শো করবে না করবে এগুলো দেখাতে পারি আমরা। রো এর ভিতরে রো অ্যাড করা যাবে, হ্যাঁ যাবে, একটু পর দেখছি আমরা। এখানে অনেক টাইপের পার্টিকেল আছে, 3-4টা স্টার পার্টিকেল আছে, পার্টিকেল নাম্বার দিতে পারি আমরা। ওকে, এখানে কালার যদি দিই এবার, দেখবেন একটা কালার শো করার কথা। ইনেবল লিঙ্ক পার্টিকেল, লাইন সাইজ, লিঙ্ক কালারটা আমরা দিয়ে দিই। ইনেবল পার্টিকেল মুভমেন্ট, ডিরেকশন দিলাম হচ্ছে টপে দিলাম, আপাতত একটা দিচ্ছি আর কি, হ্যাঁ। ইনেবল অন ক্লিক ইন্টারাকশন, এগুলো কিছু লাগবে না। আমরা এইখান থেকে এবার এই যে একটা ব্যাকগ্রাউন্ড কালার দিলে দেখবেন সুন্দর করে পার্টিকেল দেখাচ্ছে কি না, পার্টিকেল দেখাচ্ছে না। তাহলে পার্টিকেল কালার কি দিয়েছিলাম আমরা, পার্টিকেল কালার দিয়েছিলাম রেড। এখন কথা, দেখি তারপর সেভ করি আমরা, সেভ আপডেট। যদি পার্টিকেল আমরা এটাতে দেখবো না, পার্টিকেল আমাদের একটা আলাদা ক্লাস আছে, যে ওই যে ব্যাকগ্রাউন্ডে পার্টিকেল থাকে, ওই পার্টিকেল গুলো কিভাবে আমরা হ্যান্ডেল করতে পারি এটা আমরা একটা ক্লাসে দেখবো, ঠিক আছে। জাস্ট দেখি আসলে ডিবিতে এই ফিচারটা অ্যাড করা যায় কিনা। এই যে শো করছে তো, এই দেখেন, দেখছেন এই যে, দেখেন আপনি মাউস নিচ্ছেন, এই যে শো করতেছে। ঠিক আছে, মানে খুবই ইন্টারেস্টিং বিষয়। তো এটা কিভাবে করলাম, ওই যে যেটা দেখালাম আর কি, এগুলো আসলে আপনারা নিয়ে নিয়ে ইউজ না করলে বুঝবেন না বিষয়গুলো, হ্যাঁ। সরি, সেকশন একটু দিয়েছি না, হ্যাঁ, এই যে ব্যাকগ্রাউন্ডের মধ্যে কিন্তু অপশনটা এই যে সুন্দর করে ইনেবল করে এটা ইউজ করে দিয়ে ফেলেছি আমরা। তো এরকম ভাবে আপনারা এই পার্টিকেল গুলো ইউজ করতে পারেন চাইলে, ঠিক আছে। চাইলে আবার কালার দেখালাম আমরা, ওভারলে কিভাবে দেবো তাই না, কেটে দিলাম। আমরা এখান থেকে হচ্ছে এই যে ওভারলে দেওয়ার প্রসেসটা একটু ভিন্ন, এটা আমি একটা ইমেজ দিব এখানে এবার, আপলোড করে একটা ইমেজ আপলোড করে দেখি। কোন ইমেজ তো নাই আমার মনে হচ্ছে। আচ্ছা, এই পার্টটা অলমোস্ট শেষ, 10 মিনিট আছে আর। এরপর আমরা হচ্ছে আপনাদের আরেকটা পার্ট করব, এবং ওই পার্টটা আপনাদের কোশ্চেন নিয়ে টিয়ে শেষ করে দেবো। দেখি আমি এখানে এটা এটা ওপেন করলাম, ওপেন করার পরে আচ্ছা, ওয়েব পেজ সাপোর্ট করছে না, সেভ করে নিয়ে আবার আপনার জেপিজি নিচ্ছে একটা, okay, এটা কিসের ইমেজ জানি না আমি। Okay, এই যে একটা ইমেজ দিলাম। এখন আমরা এটার উপরে কি করব, আমরা এটার উপরে হচ্ছে ওভারলে দিব। ওভারলে দেওয়ার জন্য আমাদের গ্রেডিয়েন্টে যেতে হবে, গ্রেডিয়েন্টে কালার দিতে হবে। কালার দিয়ে আমরা এখান থেকে যেটা করতে পারি, এই যে প্লেস গ্রেডিয়েন্ট অ্যাবাউট ব্যাকগ্রাউন্ড ইমেজ, এটা দিলেই আমাদের যে গ্রেডিয়েন্ট চলে আসছে। এবার আমাদের কাজ হচ্ছে কি, এই যে ধরেন এই যে একটা গ্রেডিয়েন্ট কালার, এখানে ক্লিক করলে আপনি এই কালারের এখানে চেঞ্জ করতে পারেন, আবার এখানে ক্লিক করলে আপনি এটা চেঞ্জ করতে পারেন এখানে। যদি আপনি তো এটা সেম গ্রেডিয়েন্ট কালার দিতে চান, তাহলে আপনারা এইখানে যে কালার দেওয়া আছে এটা কপি করবেন, কপি করে আপনারা এইটাকে, সরি কোনটা হচ্ছে, এটা দেওয়া আছে, তো আপনি এটাকে ধরেন, ধরে এইখানে সেম কালারটা দিয়ে দেন। ঠিক আছে, কালো ওভারলে দিতেছেন তাহলে কালো দেবেন। হ্যাঁ, দুইটা সেম হয়ে গেল। আচ্ছা, আমরা এখান থেকে একটা কাজ করতে পারি, ডিরেকশন আমরা একদম চেঞ্জ, ডিরেকশন তো চেঞ্জ নাই, আমরা হচ্ছে রিপিট গ্রেডিয়েন্ট রিপিট তো করবো না, আমরা আমরা যেটা করবো পার্সেন্টে হবে, ঠিক আছে। এখান থেকে আমরা চাইলে হচ্ছে একটা তো নেওয়া যায় না, দেখি একটা নেওয়া যায় কিনা, একটা তো গেট নেওয়া যাবে না আমাদের, এটা গ্রেডিয়েন্ট মানে দুইটা কালার থাকবে। তো এই কালারটা সেম করে দিলে কেমন হয় দেখি, আমরা এটাকে এটা ধরছি, ধরে আমি এই কালারটা করে দিলাম, এই দেখেন দুইটা সেম কালার করে দিলাম। যদি দুটা ব্ল্যাক চান, দুইটা ব্ল্যাক করে দিলাম। এটাকে ধরছি, এই দেখেন এটাকে ধরে এটাকে সুন্দর করে ব্ল্যাক করে দেবো, তার মানে পুরোটা এখন ব্ল্যাক হয়ে গেল। ব্ল্যাক হওয়ার পর এখন যেটা করতে হবে, আমাদের কালারটাকে একটু করতে হবে, এখানে ক্লিক করে, এই যে এখানে ক্লিক করছি আমরা, ক্লিক করে এই যে এটার অপাসিটিটা কমাতে হবে। সেম ভাবে আপনাকে এটা এখানে ধরতে হবে, ধরে এটার অপাসিটি একটু কমাতে হবে। ঠিক আছে, এইভাবে হচ্ছে আমরা আমাদের ওভারলে গুলো ইউজ করব, বুঝতে পারছেন। যদি আপনার আরো ওভারলে মাঝখানে দিতে হয়, আপনি এখানে যে কোনো জায়গায় ক্লিক করলে এক্সট্রা এক্সট্রা হচ্ছে আপনার এই যে এখানে তৈরি হবে। সব বুঝতে পেরেছেন ওভারলে কিভাবে দেওয়া যায়? ওকে, ঠিক আছে। তো এটা একটা অপশন গেল, আপনারা এগুলো সবাই ট্রাই করবেন, অবশ্যই ট্রাই করবেন, ঠিক আছে। এখন মনে করেন যে আপনার মনে হচ্ছে ভাই আমি তো ডিজাইন সব করতে পারলাম, আই আই থিঙ্ক আপনারা সবাই ডিজাইন করতে পারবেন এখন।
এখন আপনি চাচ্ছেন যে ভাই আমি হচ্ছে একটা পেজ নিব, পেজের মধ্যে আমি একটা ডিজাইন ডিরেক্ট হচ্ছে ইম্পোর্ট করে দেবো, এটা কিভাবে করব? না ভাই, আসলে সুমান ভাই কোনটা বুঝেন নাই, কাইন্ডলি একটু বলবেন, আমি আপনাকে এটা ক্লিয়ার করে দেবো। এখন আমি এখান থেকে একটা নতুন পেজ ক্রিয়েট করে নিচ্ছি, একটা অ্যাড নিউ পেজ করে আমি এখানে হচ্ছে কি করবো এবার, আমি এবার হচ্ছে প্রিমিয়ার লেআউট অ্যাড করবো, মানে একদম একটা ওয়েবসাইট একটা ক্রিয়েটেড ওয়েবসাইট আমি এখানে অ্যাড করে দেবো আর কি। আচ্ছা, কিছু একটা দিয়ে রাখলাম আর কি, বুঝতে পারছেন? ওকে, এটা চলে আসলো, পাবলিশ করে দেই, পাবলিশ। বা ব্যাকগ্রাউন্ড ওভারলেটা গ্রেডিয়েন্ট থেকে কিভাবে অ্যাড করা হয়েছে, তাই তো দেখুন দেখালাম। জাস্ট গ্রেডিয়েন্টে ক্লিক করবেন, গ্রেডিয়েন্টে ক্লিক করার, আচ্ছা আমি আবার দেখাবো, সমস্যা নেই। ওকে, এখানে আসার পরে আমরা যদি একটু ব্যাক, এখান থেকে আমরা এই যে প্রিমেড থেকে নিতে পারি, অথবা আমরা এখানে ক্লিক করে আমরা এখান থেকে নিতে পারি। আমরা ধরেন এখান থেকে নিচ্ছি, আমাদের বারবার তো এই তিনটা পপ আপ শো নাও করতে পারে, কোনো কারণে এটা উম, আটকে যেতে পারে। যদি শো করে তাহলে তো ভালো, আমরা এখান থেকে প্রিমেডে ক্লিক করে প্রিমেড থেকে নিতে পারি। তো শো না করে তাহলে কোথা থেকে নিব সেটা দেখাই এখন। ওকে, এখান থেকে আমরা স্টার্ট বিল্ডিং, মানে একদম স্টার্ট থেকে করব, এখানে আমি কেটে দিলাম। দেখেন নিচে একটা অপশন আছে, যে এটা ক্লিক করার পরে দেখেন এই যে 2 নম্বর অপশনে যদি ক্লিক করি আমরা, এখানে আমরা তো লেআউট অ্যাড করতে পারি, বাট আমরা যদি এই প্লাসে ক্লিক করি, এই প্লাসটাতে আমরা এখন বলতেছে তুমি কি করবা, প্রিমেড লেআউট কোন লেআউট, আমি অবশ্যই প্রিমেড লেআউট আগে তৈরি করেছিলাম, কোন লেআউট ইউজ করি, দেখেন এখানে অনেক লেআউট চলে আসছে। এই লেআউট গুলো কিন্তু আপনারা ওই লাইসেন্স কি ছাড়া কিন্তু ইউজ করতে পারবেন না, ঠিক আছে? এখন লেআউটটা চলে আসছে, আপনি ধরেন কোন লেআউটটা নেবেন, এখানে আপনি ওপেন করে দেখতে পারেন যে এই লেআউটের 5টা পেজ কেমন আছে, তো আপনি এটা নেবেন। আপনি এখান থেকে ডেমো দেখতে পারেন, আর যদি বলেন যে না, ডেমো দেখার প্রয়োজন নেই, ডিরেক্ট ইউজ করতে পারেন, যে ইউজ দিস লেআউট, তাহলে কি হবে, লেআউটটা ইউজ হওয়া শুরু করবে। ইম্পোর্ট, এটা 100% হলে আপনার লেআউটটা জাস্ট এই পেজে ইম্পোর্ট হবে। আমি আবার বলছিলাম ডেমো, এটা কিন্তু ডেমো ইম্পোর্ট বলে না, ডেমো ইম্পোর্টের মতো হলেও ডেমো ইম্পোর্ট না এটা, ডেমো মাঝে মাঝে ডেমো বলাও যায় আর কি, ঠিক আছে? ওকে, অলমোস্ট ডান। ওকে, দেখেন সুন্দর কিন্তু আমার পুরো একদম, একদম সম্পূর্ণ ওয়েবসাইটের হোম পেজটা কিন্তু আমার এখানে একদম চলে আসছে। পুরো ওই মেনু, আদার্স মেনু কিন্তু আসে নাই, আপনি চাইলে মেনুগুলো আলাদা করতে পারেন, কোনো সমস্যা নাই। এক একটা লেআউট কিভাবে নেওয়া যায় এটা আমরা এর পরের পার্টে দেখবো। আমার এই পার্টটা অলমোস্ট ডান, 4 মিনিট সময় আছে আর। আপনারা হচ্ছে পরের পার্টে সবাই জয়েন করবেন, দেন হচ্ছে আপনারা এই জিনিসগুলো হচ্ছে কাজ করবেন, কোনো সমস্যা নেই আমাদের। ঠিক আছে, আমরা এখন দেখি ধীরে ধীরে হচ্ছে, আমি আরেকটা জুম ক্রিয়েট করে দিয়ে দিই। আচ্ছা, আপনারা দাগা দাগি করিয়েন না, কোশ্চেন থাকলে চ্যাট বক্সে বলবেন, আমি এখান থেকে আপনাদের দেখবো, সমস্যা নেই। আমি এখান থেকে আরেকটা লিঙ্ক ক্রিয়েট করে নিচ্ছি। ওকে, এখান থেকে, আচ্ছা আমি আপনাদের লিঙ্কটা দিয়ে দিচ্ছি। আরেকটা পার্ট হবে, পার্ট হয়ে গেলে আমাদের ক্লাস শেষ হয়ে যাবে, ঠিক আছে? এখন জয়েন হওয়ার প্রয়োজন নাই, আমি যখন বলবো তখন জয়েন হবেন। ওকে, সো রেকর্ড হচ্ছে, হ্যাঁ 2 মিনিট আছে, আর 2 মিনিট দিয়ে কি আলোচনা করতে পারি। আর আই থিঙ্ক সবাই হচ্ছে আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে, দেখেন আমার ওয়েবসাইট কিন্তু সুন্দর করে চলে আসছে। এখন আপনার হঠাৎ করে মনে হলো যে ভাই আমি এইখানে হচ্ছে আলাদা নিজের অন্য একটা আমি মানে সেকশন আমি অ্যাড করবো এখানে।
আমি এই সেকশন ভালো লাগতেছে না, আমি এখানে হচ্ছে অন্য একটা সেকশন অ্যাড করবো। সেটা কিভাবে করতে পারি? সেটা আমরা চাইলে করতে পারি সুন্দর করে। সেটা হচ্ছে কিভাবে করবো? আমরা সিম্পল ভাবে আমরা যদি এই প্লাসে ক্লিক করি, দেখেন সেকশন আছে এখানে। সেকশন থেকে কি কি আছে? রেগুলার আছে, স্পেশালিটি আছে, একটা আছে ফুল উইথ আছে, এবং উপরে একটা আছে অ্যাড ফ্রম লাইব্রেরি। যদি আমরা এখানে ক্লিক করি, দেখেন আমাদের এখানে লাইব্রেরিতে চলে আসছে। একটু অপেক্ষা করবো। আমি আবার দেখাচ্ছি কোথায়। এখানে কিছু নাই কিন্তু। আমরা নিউ সেকশনে যাই, এখানে কিছু নাই। কারণ এটা আসবে ঠিক তখনই যদি আমরা নতুন কোনো কিছু সেভ করে রাখি। আমি দেখবো সেটা কিভাবে সেভ করে রাখতে হয়। আমরা এখানে ক্লিক করার মাধ্যমে নতুন একটা সেকশন অ্যাড করতে পারি, যে এই প্লাসে ক্লিক করার মাধ্যমে। ক্লিক করলাম, ক্লিক করে আমি আবার এখান থেকে প্রিমিয়ার লেআউটে ক্লিক করলাম। এখন আপনারা এখানে চুজ মানে চুজ করবেন যে কোনটা আপনার দরকার। কারণ আপনার মনে হচ্ছে যে ভাই আমি এইখান থেকে আমি আরেকটা জাস্ট আমি এখান থেকে সার্ভিস পেজ, এই সার্ভিস পেজের যে সেকশনগুলো সেগুলো নিব। এটা সিলেক্ট করলেন। সিলেক্ট করার পরে যে ইউজ দিস লেআউটে ক্লিক করবেন, তাহলে শুধুমাত্র এই লেআউটটা যাবে, সম্পূর্ণ লেআউট যাবে না। মানে আপনি যেখান থেকে যেটা সিলেক্ট করবেন সেটাই যাবে। দেন আপনি এখান থেকে মনে হলো যে ভাই আমি শুধু কন্ট্যাক্ট সেকশনটা রাখবো, ক্লিক করলেন। এটা আপনার এবার কি করবেন? ইউজ করবেন। সো ইউজ করার জন্য আপনি এখানে ক্লিক করলে চলে যাবে, কিন্তু যদি এখানে একটা লেখা আছে রিপ্লেস এক্সিস্টিং কন্টেন্ট, যদি আপনি এটা চেক মার্ক থাকে, তাহলে আগের যা ডিজাইন সব চলে গিয়ে শুধুমাত্র এটা থাকবে। কিন্তু আমি চাচ্ছি কি না, আগেরটা আগে থাকবে, এটা হচ্ছে নিচে বসে পড়বে। তাহলে এটা হচ্ছে আনচেক করে দিলাম, ইউজ দিস লেআউট করলাম। তাহলে কি হবে? লেআউটটা হচ্ছে আমার এখন ওইটা নিচে বসবে, মানে আমি একটু আগে যে ডেমোটা ইম্পোর্ট করেছি ওইটা নিচে বসবে। একটু অপেক্ষা করি। আমরা এই পদ্ধতি অ্যাপ্লাই করে সামনের ক্লাসে একটা ফুল ওয়েবসাইট তৈরি করব। দেখেন সুন্দর করে আমাদের আগের ডিজাইন কিন্তু ঠিকঠাকই আছে, নিচে কিন্তু সুন্দর একটা জিনিস ওপেন হয়ে গেছে। এমন মনে হচ্ছে ভাই আমার এটা দরকার নাই, ডিলিট। আপনার যে সেকশনে লাগবে না ডিলিট করে দিলেন, শেষ, চলে গেল। যদি মনে হচ্ছে ভাই এটা লাগবে না, ডিলিট। ঠিক আছে। এইভাবে হচ্ছে আমরা কি করতে পারি, চাইলে একটা নতুন সেকশন অ্যাড করতে পারি। সবাই ক্লিয়ার হয়েছেন? সবাই ক্লিয়ার? যদি ক্লিয়ার হয়ে থাকেন, আপনারা সবাই নেক্সট লিংকে জয়েন করেন, যেটা আপনাদের হোয়াটসঅ্যাপে দেওয়া আছে, ওইটা সবাই জয়েন করেন।